আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষকে আলোর পথ দেখাবেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। গতকাল বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৪ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে রাষ্ট্রপ্রধান একথা বলেন। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনে আসছেন। তিনি আজ সকাল 10টায় লিং রোড সংলগ্ন বেতার কেন্দ্রের সার্বিক দিক ঘুরে দেখবেন এবং কর্মকর্তা কর্মচারী, শিল্পী ও কলাকুশলীদের সাথে মতবিনিময় করবেন। কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে শহরের অজ্ঞ মেধা ক্যাং, রাখাইনপল্লী এবং রামু উপজেলার ঐতিহাসিক রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ পল্লীতে বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীতে শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উখিয়ায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে শোভাযাত্রাটি সবার নজর কাড়ে। দিনভর বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ ও দুপুরে জ্ঞাতি ভোজন সহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে। উদযাপন কমিটির সভাপতি শ্রীমৎ জ্যোতি লঙ্কার মহাথেরো ও সাধারণ সম্পাদক মেধু বড়ুয়া জানান, দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভিক্ষু সংঘের সংক্রমণ, সূত্রপাঠ ও শ্রবণ, উপোষদ গ্রহণ এবং ধ্যানচর্চা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং। তিনি গতকাল উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ১৮ ও ১৭ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখেন, পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও ক্যাম্পের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করার পর বিকেলে ঢাকায় ফিরেন তিনি। কক্সবাজারে মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির জেলা শাখা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তফা। জেলা সভাপতি AK.M. আজিজুল হকের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আয়োজক সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কক্সবাজারে বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং জাপান কারাতে অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে JKA কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেমিনার এবং প্রশিক্ষণ ক্যাম্প। গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশই লা। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামী, প্রশিক্ষক উদয় শঙ্কর পাল মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে প্রশিক্ষক ও সাবেক JKA বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন শিহান কাতাসু তুসি সিনা শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন। টেকনাফে মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। সভায় মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:15, চলবে বিকেল 4:49 পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 4:49, চলবে রাত 10:28 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।